হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আখি ফ্রম মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে জলি কোম্পানির ক্যালামাইন লোশন নিয়ে কথা বলবো। ক্যালামাইন লোশনের কাজ কি, এটা কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, এটা ব্যবহারের ফলে কি কি উপকার পাবেন, সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও না টেনে দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো যেহেতু আমি জলি কোম্পানির এই ক্যালামাইন লোশনটি ব্যবহার করেছি, তাই আপনাদের সাথে আমি এটাই শেয়ার করছি। এছাড়া ক্যালামাইন নামে বিভিন্ন ধরনের লোশন বাজারে আপনারা কিনতে পাবেন। তো সেগুলোর উপকারে একটু তারতম্য হতেই পারে, যেহেতু কোম্পানি আলাদা। এটা জলি কোম্পানির একটা ক্যালামাইন লোশন। তো চলুন এটার উপকারগুলো, এটার কাজগুলো জেনে আসি। ক্যালামাইন লোশন ত্বকের জ্বালাপোড়া, ঘামাচি বা দাহের ফলে সৃষ্ট চুলকানি, ব্যথা, অস্বস্তি ভাব এবং রোদে পোড়া ত্বক উপশমে ব্যবহার করা হয়। তাহলে এটা আমরা ত্বকের জ্বালাপোড়া অথবা চুলকানি, ব্যথা, অস্বস্তি ভাব এগুলো যখন আমাদের হবে, এই সমস্যাগুলো, তখন আমরা এই ক্যালামাইন লোশন ব্যবহার করব। আর কিছুদিন আগে আমার চিকেন পক্স হয়েছিল। তো এটা কিন্তু বাংলাদেশে এটার একটা প্রভাব রয়েছে। এটা যেহেতু এই রোগের কোনো চিকিৎসা নেই, এই রোগের কোনো ঔষধ এখনও আবিষ্কৃত হয়নি চিকেন পক্সের। তো এই রোগটা যখন হয়, তখন ডাক্তাররা সাধারণত অ্যান্টিবায়োটিক অথবা প্যারাসিটামল এগুলো দিয়ে থাকেন, ব্যথার ওষুধ এইগুলোই দিয়ে থাকেন তারা। তো এটার সাথে আমরা যদি এই ক্যালামাইন লোশনটা ব্যবহার করি, আমরা কিন্তু অনেক স্বস্তি বোধ করব। কারণ আমরা যাদের চিকেন পক্স হয়েছে, তারা আমরা জানি চিকেন পক্স হলে চুলকানি, অস্বস্তি ভাব, জ্বালাপোড়া এগুলো অতিরিক্ত মাত্রায় হয়, যার কারণে আমরা এই ক্যালামাইন লোশন ব্যবহারে ইনশাল্লাহ উপকৃত হব। আর আমারও কিছুদিন আগে চিকেন পক্স হয়েছিল। তো আমি চিকেন পক্সের জন্যই এই ক্যালামাইন লোশনটা ব্যবহার করেছিলাম। ডাক্তাররা সাজেস্ট করেন চিকেন পক্সের ফলে যে দাগগুলো শরীরে সৃষ্টি হয়, সেগুলোও এই ক্যালামাইন লোশন ব্যবহারের ফলে মেশানো সম্ভব, ডাক্তাররা সাজেস্ট করে থাকে। তো আমরা ঘামাচি হলেও এটা ব্যবহার করতে পারবো। ব্যথা, যে কোনো অস্বস্তি ভাব অথবা পোকামাকড় কামড় দিলে, যেমন ধরেন পিঁপড়া কামড় দিলেও যেই জ্বালাপোড়ার সৃষ্টি হয়, আমরা কিন্তু ওই জ্বালাপোড়ার জন্য এই লোশনটা ব্যবহার করতে পারবো।